পর্দায় মুক্তি পেয়েছে অঞ্জন দত্ত এবং মমতা শঙ্কর অভিনীত ছবি দেরি হয়ে গেছে। 1982 সালে প্রথমবার খারিজ সিনেমার মাধ্যমে একত্রে কাজ করেছিলেন মমতা শঙ্কর এবং অঞ্জন দত্ত। আবারও তাদের সেই পুরনো ম্যাজিক বড় পর্দায় সাক্ষী হলেন দর্শকেরা। একসঙ্গে 17টিরও বেশি ছবি করেছেন তারকা যুগল। এবার সপ্তাংশ বসুর পরিচালনায় 28শে নভেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি ইতিমধ্যেই পার করেছে 25 দিন। সেখানেই হাজির হয়েছিলেন দেবপ্রিয় মুখার্জি, সন্দীপ্তা সেন, প্রযোজক এবং অভিনেতা সুপ্রতিম রায়, মিউজিক কম্পোজার রোশন ও মিমো সহ সকল কলাকুশলীরা। কি বললেন তাদের অভিজ্ঞতা নিয়ে শুনব। খুব ভালো লাগছে যে 25 দিন ধরে চলছে, আর এই হলটাতে এসছে সেটাও আরও ভালো লাগছে। নমিনেও চলছে, তো চাইব যে আরও দর্শক দেখুন এবং যেন তাদেরও ভালো লাগে, তাহলে আমাদের আরও ভালো লাগে। বাড়ির সকলে কি ছবিটা দেখেছেন? হ্যাঁ, সবাই দেখে। আজকে আমাদের রিহার্সাল চলছে, তো সেই জন্য সঙ্গীতা আসতে পারেনি। তো আর মানে একজন কাউকে তো ওইদিকে সামলাতে হবে, ওরা ওইদিকে সামলাচ্ছে, বাপুদা ওইদিকে সামলাচ্ছেন, আমি এইখানে। আর সঙ্গীতাও আসতে পারবে না, আজকে রিহার্সালে থাকবে। তো দেরি হয়ে গেছে, ইটস আ ভেরি ডিফারেন্ট টাইপ অফ ফিল্ম। খুব ভালো লাগলো যে এখনও দর্শকরা এরকম ছবি পছন্দ করছে। আমার খুবই ভালো লেগেছে, বিকজ ইউজুয়ালি উই ডোন্ট গেট টু সি সাচ ফিল্মস এখন, যে একটা একাকিত্ব একটা মানুষকে কতটা ঠেলে দিতে পারে। একটা দেখো, দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, বাট লোকেরা তো রিজনটা দেখে না, ওয়ান সাইড অফ দ্য স্টোরি শুনেই একটা একটা এন্ড রেজাল্টে চলে যায়, উইচ ইজ নট রাইট। তো এই ছবিটা দেখে মানে যেটা ফিল হলো যে one should always hear to both sides of story, আর কনক্লুশনে যেতে নেই। তো বেশি কিছু আমি বলবো না সিনেমাটা নিয়ে, কিন্তু হ্যাঁ একটা জিনিস বলবো, খুব ছোট ছোট ইমোশনস, খুব ছোট ছোট ব্যাপার সপ্তর্ষ খুব ভালো করে তুলে ধরেছে এই ছবিতে, যেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রত্যেকটা অনেকজনের লাইফের সঙ্গে কিন্তু এটা রিলেট করা যায়। অনেকজন অনেক কিছু বলতে পারে না, অনেকজন অনেক কিছু বলেও নিজেদের কথা বোঝাতে পারে না, এই জন্যে কিন্তু অনেক রকম রিলেশনশিপ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো সুতরাং এই ছবিটা একদম পারফেক্ট এক্সাম্পল, যে লোকেরা এসে দেখুক যে ভালোবাসা কোথাও না কোথাও এখনও আছে। এখনও ওই কথোপকথনে যে হ্যাঁ তোমায় ভালোবাসি বা হ্যাঁ আই এম দেয়ার ফর ইউ, ওটাতে হয় না। সাইলেন্স অলওয়েজ সাইলেন্স স্পিক্স আ লট অ্যাকচুয়ালি। সো এটাই কিন্তু সবচেয়ে এই ছবিটায় প্রকাশ করেছে। আমার তো খুবই ভালো লেগেছে। আমি প্রত্যেকেই বলবো আসুন, সিনেমাটা দেখুন, সিনেমার সঙ্গে থাকুন।